বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতি যে অঙ্গীকার তা রক্ষা করছে না বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট অত্যাচারিত নিপীড়নকারী হত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্য, আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লব সেটাকে নৎসাৎ করার বিভিন্ন চক্রান্ত শুরু করেছে। এই ব্যক্তিকে এভাবে আশ্রয় দিয়ে ভারত যে তার কমিটমেন্ট টু ডেমোক্রেসি এটা তারা রক্ষা করছে না। ভারতের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা তাকে আইনানুগভাবে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ তার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে, সেই বিচারের সম্মুখীন তাকে হতে হবে। মঙ্গলবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। এর আগে দলের স্থায়ী কমিটির দুই নতুন সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ ও প্রফেসর ডক্টর এজেএম জাহিদ হোসেনকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যান এবং তার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ মোনাজাত করেন। মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ শেখ হাসিনা যে অপরাধ সেই অপরাধকে খাটো করে দেখে না। তারা মনে করে যে গত 15 বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, জাতিকে আহত করেছে। তার শাসনামলে এই জাতিকে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করেছে। পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সমস্ত ইনস্টিটিউট ভেঙে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এই সরকার গণ অভ্যুত্থানের পর বিপ্লবের মধ্য দিয়ে এসেছে। তাদের প্রধান কাজ হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমি মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময় দরকার। একটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার। সেই সময় অবশ্যই এদেশের মানুষ তাদেরকে দেবে। অন্তর্বর্তীকালীন সরকার গত 11 দিনে যেসব পদক্ষেপ নিয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন বিএনপির মহাসচিব। দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য করায় হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামী দিনগুলোতে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মেজর হাফিজ বলেন, গণতন্ত্র ফোরামের আন্দোলন 16 বছর আগে বিএনপি শুরু করেছিল। শেষ পর্যায়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যোগ দিয়ে এই আন্দোলনকে বেগবান করে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে। তিনি আন্দোলনের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যতজন শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আবু সাঈদ জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দিয়েছে। মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল, গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। আগামী দিনগুলোতে বাংলাদেশে গণতন্ত্র কেউ যেন ব্যাহত করতে না পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা আমরা একসাথে কাজ করব।